নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো ছোট আলুর দম। এটা সম্পূর্ণ অন্যরকম স্বাদের। এটাকে আপনারা আলু মরিচও বলতে পারেন বা আলু ক্যাপসিকামও বলতে পারেন। আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা আলুর খোসা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ করার সময় কিন্তু একটু নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর আলুটাকে একটু ঠান্ডা করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এইভাবে সমস্ত আলু খোসা ছাড়িয়ে রেখেছি। এবার এটা তৈরি করার জন্য গোলমরিচের গুঁড়ো লাগবে। এখানে 25টা গোলমরিচ গুঁড়ো করে রেখেছি। কড়াইতে সাদা তেল দিয়েছি। সাদা তেলটাকে গরম করে নিয়ে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। সেদ্ধ করা আলুগুলো কিছুক্ষণ দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজার আলুগুলো 2 মিনিট মতন ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ছোটো চামচের হাফ চামচ নুন দিলাম, কারণ আগে সেদ্ধ করার সময় কিন্তু নুন অ্যাড করেছিলাম। এবার নুন দিয়ে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করা গোলমরিচগুলো। গোলমরিচের গুঁড়োটাকে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো অ্যাড করছি। এখানে ছোট সাইজের টমেটো 3টে নিয়েছি। এখানে মাঝারি সাইজের টমেটো হলে 2টো দিলে যথেষ্ট। এবার টমেটোটাকেও আলুর সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে যাচ্ছে এবং গলতে শুরু করছে ততক্ষণ টমেটোটা ভেজে নেব। এই রেসিপিটা আপনারা লুচি, পরোটা, রুটি, ফ্রাইড রাইস যে কোনো রেসিপির সঙ্গে ট্রাই করতে পারেন। এটা কিন্তু এমনিও খাওয়া যায়। দেখুন টমেটোটা গলতে শুরু করেছে, নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ছোট ছোট টুকরো করে রাখা ক্যাপসিকাম। এই রান্নাটা কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়েই হবে। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটাকেও কিন্তু আলু আর টমেটোর সঙ্গে একটু ভেজে নিতে হবে, যাতে ক্যাপসিকামের কাঁচা গন্ধটা না থাকে। ক্যাপসিকামটাকে 2 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল। খুব সামান্য পরিমাণে জল দেব। এই জলটাও কিন্তু একটু শুকিয়ে নিতে হবে। ঝোলটাকে একটু ঘন করে নেব। 3-4 মিনিট ফুটিয়ে নিলে ঝোলটা ঘন হয়ে যাবে। ঝোলটাকে আরও একটু ঘন করে নিচ্ছি। শেষে একটু জোরে ফুটিয়ে ঝোলটাকে ঘন করে নিচ্ছি। খুব বেশি কিন্তু ঝোল থাকবে না। এটা কিন্তু আলুর দমটা মাখা মাখা খেতে হবে। এই পর্যায়ে এসে কিন্তু আর ঝোলটা শুকাবো না, কারণ ঠান্ডা হলে ঝোলটা আরও একটু টেনে যাবে। গ্যাসটা অফ করে দিয়েছি। একদম শেষে এখানে আমি অ্যাড করে দেব ছোট চামচের 1 চামচ মধু, গোলমরিচ এটা ব্যবহার করার জন্য আলুর দমের স্বাদটা কিন্তু সম্পূর্ণ অন্য রকমের হবে। মধুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসটা অফ করেই কিন্তু মধুটা অ্যাড করব। ভালো করে মিশিয়ে নিলেই এটা একদম তৈরি। নামানোর আগে অবশ্যই নুন মিষ্টি চেক করে নিয়ে নামাতে হবে। এবার আমি এটা সার্ভ করে দেব। এটা একদম তৈরি হয়ে গেছে। এটা আপনারা উপোসের দিনেও তৈরি করে খেতে পারেন। আর এমনি খেতেও ভীষণ ভালো লাগে। এটা ভীষণ হেলদি এবং টেস্টি। রেসিপিটা ভালো লাগলে রেসিপিতে একটা লাইক দিতে ভুলবেন না ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না।